শুধু বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে, অতীতের কথাও মনে করে না, ভবিষ্যতেরও চিন্তাও করে না। হাসিনা যদি খালি ভবিষ্যতের চিন্তা করত, তাহলে আজকে ভারতে পলাতে হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করছিল কি হনুরে। আর কতগুলো হামান মার্কা মন্ত্রী ছিল, ওরা হাসিনাকে আরো বিপদে ফেলা দিয়ে ওরা আগে আউট। হাসিনা যখন বোন রেহানাকে নিয়ে পলায়, তখন আপনারা দেখছেন ছোট্ট একটা ভিডিও আছে, আমি ওটা দেখছি আর আমার চোখ দিয়ে পানি আইছে। হাসিনা খালি চারিদিকে এভাবে তাকাচ্ছে, এভাবে তাকাচ্ছে আর গুনগুন করে একটা গান গাইতেছে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কোথায় ওবায়দুল কাদের, কোথায় শামীম ওসমান? হায় হায়, এক শালাও নেই। কতজনে কত কি দিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা, কি মালা গাচ্ছিল, 41-এর আগে নামবি না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, ওসমান ভাই, বর্তমানকে নিয়ে যারা চিন্তা করবে, ভবিষ্যতের চিন্তা করবে না, অতীতের কথা মনে রাখবে না, তারা আস্তে আস্তে ফেরাউন হয়ে যাবে। ফেরাউন। ওসমান গনি বললেন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। কার বাড়ি? খালার বাড়িতে রাখালি করতাম। সন্ধ্যার সময় যখন ছাগলগুলো ফেরত আনতাম, খালা আমার চুল ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দিকে 2-3টা কম। আমি আবার দৌড় দিতাম, ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছ, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল হবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতা নয়, কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন তাকায় দেখেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু বাংলাদেশে কোরআনের হক কথা বলবার গেলে একদল খায় গেছে, আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। খালি এই কথাটাই কইলি, ওরে বাবা রে, ঘরের মধ্যে কে রে, আমি কলা খাইনি। কে রে পাগলা, কলার কথাই তোটেনি। ওমর ফারুক আল্লাহর কোরআনতে রাষ্ট্র চলাই। মাইকের সাউন্ড হঠাৎ বাড়ে, হঠাৎ কমে। ভাই অ্যাকুরেট সাউন্ড দাও তো, একটা অ্যাকুরেট সাউন্ড দাও। এই চেন করে ওটা আবার আছে আছে, এখানে নাই। হ্যাঁ দেখো, একটু সাউন্ডটা অ্যাডজাস্ট করে দাও। আমরা পুরানা বক্তা, বোঝেন না, আর কাছের বক্তা। আমার বাড়ি কি খুব দূরে? আমি লিখতে পারতাম ঢাকা, এখন কতগুলো বগুড়ার বক্তাই লাগে ঢাকা। আমি জীবনে বগুড়ারও পরিচয় দিই না, আমি পরিচয় দিই 5 পীর। কাহালু দিলেও তো তাও ফাঁকে গেছে। এই লাটু মার্কা মাইক যখন ছিল, তখন থেকে আওয়াজ শুরু করছি। লাটু বোঝেন, মুখ লাগা দিয়ে আওয়াজ করা লাগতো, আর সামিনের তলে বাঁশের মাথাতে ডুঙ্গি দিয়ে খাড়া করে দিত, আর বাঁশের মাথায় 2টা করে হরন বান্ধে দিত। যখন যে পাড়ার লোকেরা শুনবি, সেদিকে ঘুরে দিত ঘুরে। আমি সেই সময়ের বক্তা। এটা ডিজিটাল মাইক আমার চোখে দেখছে, কি টিপো, কি করো, চ্যান করে, ভম ভম করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা এখানে আয়াতের দিকে খেয়াল করে দেখেন তো, আল্লাহ কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে কোন? হায়াত হলো বর্তমান, মৃত্যু হলো ভবিষ্যৎ। যেরকম কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমরা কি মরছি?
আমরা বেঁচে আছি, কিন্তু ভবিষ্যতে আমাদের কি আছে? মৃত্যু আছে। কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, আল্লাহ যে খলাকাল মাউতা আল হায়াতা। বলেন তো এখানে আল্লাহর ক্যাপাসিটি কি? হ্যাঁ, আবার হায়াত। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আরে মৃত্যুর কথা আমাদের মনে হয় না, অথচ আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। কি আমলের পরীক্ষা? সুন্দর আমল। বাপও নামাজ পড়বে, ছেলেও নামাজ পড়বে, স্বামীও নামাজ পড়বে, বউ নামাজ পড়বে। আজকে আমাদের বাংলাদেশের নেক আমল আছে, বাপ নামাজ পড়ে বেটা পড়ে না, এরকম আছে না নাই? স্বামী সামনে কাতারে জোহর নামাজ পড়ে বাড়িতে গিয়ে বউ 3 তরকারি দেয়া গরম ভাত দিছে, স্বামী সেই খুশি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার কইয়া যখন হাত দিছে, তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই স্বামীর খবর কি? এই সামনে কাতারে নামাজ পড়লো। আল্লাহ বলে জাহান্নামী। জাহান্নামী কেন জাহান্নামী? আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, তার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে স্বামী খাওয়ার আগে, হাত দেওয়ার আগে বলা লাগবে, কে গো 3 তরকারি দিয়ে কি সুন্দর করে পাক করলা, তুমি কি নামাজ পড়ছা? বউ বলতেছে আমি গোসলই করিনি। তখন স্বামী আস্তে করে ভাত সরে দিয়ে বলবে, গোসল কর, নামাজ পড়। আমি নামাজি হয়ে বেনামাজির হাতে খাবো না। বউ দৌড়ে গিয়ে গোসল করে জোর নামাজ পড়ে যখন স্বামীকে খাবার দেয়, স্বামী বলতেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, একলা খাবো কেন? 2 জনে বসে থেকে খাই। স্বামী স্ত্রী মিলে যখন খায়, ফেরেশতা বলে আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। আপনি জোহরের নামাজ পড়লেন, দুপুরে খাওয়ার সময় আপনার বেটাকে ডাকতেছেন, বাবা আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ নামাজে যাওয়ার সময় বেটাকে ডাকলো না, খাওয়ার সময় ডাকতেছে। এই বাপের রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামী। কারণ 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? আজকে হিলফুল ফুজুল সংগঠন যারা কোরআনের মাহফিল করতেছ, তোমরা কি মাগরিবের এশার নামাজ পড়ছো? নিজের বিবেককে আগে প্রশ্ন করে দেখো। এরকম 1 কোটি মাহফিল করলে যে সওয়াব হবে, 1 ওয়াক্ত নামাজ জামাত আদায় করলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? এই জন্য আল্লাহ বলতেছেন আহসানু আমালা, সুন্দর আমল। আমাদের বাংলাদেশে আমল আছে কিন্তু সুন্দর আমল নাই। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, সুন্দর একটা সংবিধান লাগবে। এই সংবিধানের নাম হলো আল্লাহর কোরআন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি আপনার ঠিক না বলেন ব্যাঠিক কতক্ষণ ব্যাঠিক, জবান তো খুলবেন না। এই জবান না খোলার কারণে কসাইরা ইচ্ছা মতো গোস্ত বিক্রি করছে। ধরে কোন কথা ঠিক কিনা? 500 টাকা কেজি, 550, কথা কয় না। পরের হাটে 600, কথা কয় না। পরের হাটে 650। এখন পরের হাটে জামাই আইছে, বউ বলতেছে আজকে জামাই আইছে 1 কেজিতে কিন্তু হবে না, 2 কেজি আনা লাগবে। 650, 650, 1300, ওই 1500 টাকার 3টা 500 টাকার লোড দিছে। 2 কেজি গোস্ত দিয়ে 1400 টাকা লিছে। কে রে, গত হাটি 1300, আজ আবার 1400। আস্তে করে গোস্ত টোপলা থুইয়া ওই খফ করে দাও লিছে। ওই কষার কাছে দাওয়া আসলে দাওটা লিয়েই খাটাত মারছে লাগতি।
লাত্তি মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে, এখন বল কত করে কেজি? কসাই বলতেছে, এই 2 মাস আগে ধরলি তো 500ই থাকতো। এই ধরাটা ধরলেন 650 হওয়ার পরে। জনগণ কথা বলবে না? বলল ঠিকই, 15.5 বছর পরে। জনগণ কথা ঠিক কথা বলেন না কেন ভাইয়া? কথা বলেন না কেন? কথা বলেনি 15.5 বছর পরে। বিএনপি খালি কয় ঈদের পরে, ঈদের পরে। জামাত ইসলাম এমন লুকালো, অনলাইনে প্রোগ্রাম হচ্ছে, প্রকাশ্যের হয় না। আমি মনে করছিলাম 41 কে হাসলে যদি 100 বছর বাঁচে আর কেউ নামাবারই পারবি না। কিন্তু আবু সাইদ সর্বপ্রথম অস্ত্রের সামনে বুক পাতায় দিল যে এই ফ্যাসিদের সাথে, এই স্বৈরাচারের সাথে আপোষ করে বাঁচা থাকার চাইতে জীবন দেওয়া অনেক ভালো। জোরে কোন কথা ঠিক কি না? এই তো শুরু হয়ে গেল যে দাও ধরলাই। আপনার কথা কর না কেন? এটা কোন বক্তার দাওয়াত দিচ্ছেন? হ্যাঁ, একটা কথাবার্তা বলা লাগবে না? বলা লাগবে ভাইজান। ওমর ফারুক আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলায়, অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ তাকে বানায় দিছে। এই কোরআনটা আসলে দেখতে কেমন দেখছেন? এখনই যদি বলি এই হিলফুল ফুজুর সংগঠনের যুবকেরা আসো তো কোরআনটা ধরো, তখন যুবকদের অনেকেই বলবে, হুজুর কোরআন ধরার মতন শরীরের অবস্থা আমার নাই। ভালো তো ঠিকই করিলেন, এখন মতো ধরেন, এইটা ধরবার গেলেও ঠেলা আছে, বুঝলেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন তুমি স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। জোরে কোন কথা ঠিক কি না? যেটা ধরবার গেলে পবিত্র হয়ে ধরা লাগে, সেই কোরআনটা বাংলাদেশ চললে বাংলাদেশের অবস্থা কেমন হবে বাংলার জনগণ সামনে দেখার দরকার। জোরে কোন কথা ঠিক কি না? আসলে কেমন হবে? সুন্দর হবে। কেমন সুন্দর? আজকের বিষয়টাই হলো আহসানু আমালা, সুন্দর আমল। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনটা দেখতে কেমন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুস্কি মুস্কি হাসো, কারণ কি? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আসল পরিচয়, আসল পরিচয় বুঝলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। তাহলে 15.5 বছর শেখ মুজিবর কি কথা হয় না? কে রে, 5ই আগস্ট দেশ যখন স্বাধীন হলো, 6ই আগস্ট বলেন তো একটাও আছে? কি হারে ভাঙ্গা শুরু হলো রে, আহারে। চিন্তা করে দেখেন, 12,000 টাকার জন্য চট্টগ্রামে একজন মা তার সন্তানকে অভাবের তাড়নায় বিক্রি করেছে। আর আমাদের
টাকা 400 কোটি 400 কোটি টাকার উপরে খরচ করে ওর বাপের নামে মূর্তি বানাচ্ছে। বাংলার জনগণ বুঝাই দিছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবর ঘোড়ার ডিম। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন, মুসলমানের বাচ্চারা কথা বলে। এটা কি আমার কথা না আমার আল্লাহর কথা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে আর বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম আসল মুসলমানকে আপনারা দেখেননি? উকিল এসে বলতেছে, স্যার স্যার, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। আসামি মুসকি মুসকি হাসের বলে, তুমি আমাকে এমন কথা শুনাইলে, আমি স্বাধীনতার পরে 3টা রহমানকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা রহমান? রহমান, শেখ মুজিবুর, সবাই আমার সঙ্গে বলবেন, শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর। দেখছেন নামের কি মিল, শেষে সব রহমান। 3টা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় নিজেরাই মারা গেছে। যারা নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা, আপনারা এটা কি আল্লাহু আকবার তাকবীর দিতে চিন্তা ভাবনা করে দিচ্ছেন? এতগুলো মরদ মানুষ, আমি তো মেয়ে মানুষ বলতেছি না। আমার 5 পীর এলাকায় 2 দল মানুষ খুব আস্তে কথা কয়। একটা হলো মেয়ে মানুষ, কারণ জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর একটা হলো বর্তমান আওয়ামী লীগ, এরা জোরে কথা বলতেছে না, ফিস ফিস করে কথা কয়। তা আপনারা কি আওয়ামী লীগ? আপনারা কি মহিলা? তাহলে প্যাস প্যাস করেন কেন? মরদ মানুষের মতন তাকবীর দিবেন। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ জিমে থাকে না, জবান খুলে আল্লাহু আকবার বলা। জোরে কোন কথা ঠিক কি না? আপনি জন্মের সময় ডান কান্দে আজান, বাম কান্দে আল্লাহু আকবারকে আকামত দিয়েছে, দেখনি? মুরা যখন যাবে, লাশ সামনে থেকে কি বলবে? আল্লাহু আকবার কয়া শুরু হয়ে যাবে। আমরা আল্লাহু আকবারের লোক। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমানের মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি যদি আসল মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর চুম করছে, ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন সমাজে চালু থাকে, ওমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারে। আপনাদের মসজিদের মধ্যে আল্লাহর আইন আছে না নাই? ধরে কেন আছে না নাই? আসরের নামাজ ইমাম সাহেব 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতে তো বসে গেছে। তখন সামনে কাতারের মুসল্লি খেয়ালি করেনি, কিন্তু 4 নম্বর কাতার এক ভ্যানালা চিন্তা করে, কে রে, আসলে 2 বৈঠক, 2 রাকাত আর 4 রাকাতের পরে, কিন্তু হুজুরে 3 রাকাতে বসলো। আল্লাহু আকবার! যে আল্লাহু আকবার কইছে, ইমাম কাহিম দাওরা পাস, টাইটেল পাস, যতই লোক মাদে 41 সালের আগে আমি ওঠমো না। এই মনে করে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনার বলুন তো মুসল্লি কার পক্ষে হবে? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন? কারণ তুমি ইমাম লোকমা গ্রহণ না করলে
আমরা দরকার নতুন ইমাম বানাবো, কিন্তু নবীর তরিকা বাদ দিয়ে নিজের তরিকা অনুযায়ী নামাজ চলতে দেওয়া যাবে না। দরকার কথা ঠিক কি না? কারণ মসজিদ আইন চলে কার? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন বাংলাদেশেও আইন চলবে কার? সবাই জোরে বলেন কার? ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। আমরা 4 ভাই, আমার কিন্তু বুনঠুন নাই। আমার বড় ভাই আওয়ামী লীগ, বড় ভাই কি আওয়ামী লীগ। আমার 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএমপি, আর বড় ভাই প্রাইমারি হেডমাস্টার। আর আমি তো বুঝতেছি মালটা কি। 5ই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসার মসজিদের পাশে আমার বাপ মার কবর জিয়ারত করে মসজিদের মধ্যে ঢুকলো। আমি সিসি ক্যামেরাতে দেখলাম। আমি আস্তে আস্তে করে নামে এসে বললাম, ভাইজান আসসালামু আলাইকুম, খবর কি? তওবা করো। কিসের তওবা? কার ওই দলত থাকবো না। যেই দলের প্রধানমন্ত্রীটা শুরু করে মেম্বার পর্যন্ত পলাই, ওই দল আরো কর্ম করে। তাহলে আপনারা বলেন তো, ভুলটা যদি স্বীকার করে তওবা করার সুযোগ আছে না নাই? এতদিন যারা আওয়ামী লীগ করেছেন আজকে বুঝবার পারতেছেন, তাহলে তওবা করার সুযোগ আছে। যারা মাগরিব এশার নামাজ পড়েনি, ফজরের আগে যদি মরে যান, দুনিয়ার কোন আলেম আপনার জানাজা পড়লে আপনি জান্নাতে যাবেন না। আজকে যদি আপনি তওবা করেন যে ফজর থেকে আর নামাজ ছাড়বো না, যদি ফজর আগেও মরে যান, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করেছেন তাহলে তওবা করেন। ওমর ফারুক বলে, ঠিক আছে ভাই, তওবা করতেছি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে করবেন? আমি তওবা করাই আপনি আমার সঙ্গে তওবা পড়েন। ওমর ফারুক বলে, আমি মূর্খ, তোমার কে কইল? বলে, সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, ও যত বড়ই শিক্ষিত হোক, এ হলো গণ্ড মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। সব ট্রাকত করে গরু লিয়ে যাচ্ছে। কেবা কোথায় যাচ্ছে? বাবার দরবারে, হুজুর দোয়া করবেন। তোর বাপ বেঁচে নাই? আছে তো। তোর এই বাপ, তুই এতে কোন বাপের কাছে যাচ্ছ? তো কয় বাপে জন্ম দিছে রে? তুই কি যাউরা নাকি রে? হ্যাঁ, 3 বিষয়ে একের অধিক বাপ মানা যাবে না। আদি পিতা একজন, জাতির পিতা একজন, জন্ম দেওয়া বাপ হলো একজন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তুই তো আবার ট্রাকত করে গরুলে যাচ্ছ আর গজল গাচ্ছ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। তুমি যদি জ্ঞানী হইতা তাহলে আল্লাহ বাদ দে তুমি আমার কাছে দুধ চাইতে পারতা না। তুমি হলো মূর্খর মূর্খ। তুমি নিজে তওবা না করে আমার কাছে তুমি তওবা পড়ো। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, উমরের মতো মানুষ যদি ভুল করে, একটা রাখালের কাছে তওবা পড়তে বাধ্য হয়ে যাবে। ওমর ফারুক তওবা করার পরে বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উঠের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কসে মুনাফিক, যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না। রাখাল, মুখে যা আসে তাই বলিস মানে? আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল এত চিল্লাস কেন? লিমা তাকুলু মালা তাফালুন, লিমা তাকুলু মালা তাফালুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখনই রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক রাখালের কাছে কেউ আল্লাহর রাস্তায় চাইলো রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজেই প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, 1 লোক দৌড়ে এসে হাতে 100 টাকা চকচকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি বললাম, কি দোয়া ভাই? টাকা থুয়ে। হুজুর দোয়া হলো, আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়।
সঙ্গে সঙ্গে আমি 200 বের করার হাতত দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি দোয়া। আরে পাগলা তুই জানিস আমি নিজেই 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আমার একটা ছেলে হয়নি, তো আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হয় তাহলে আগে আল্লাহ আমার দিবি। কারণ প্রথম মেয়ে হওয়ার পরে দ্বিতীয়বার যখন পেটে আইছে আমি সবসময় দোয়া করছি, আল্লাহ একটা মেয়ে দিছো, এবার একটা ছেলে দাও। আল্লাহ তখন আবার মেয়ে দিল। তখন আমরা স্বামী স্ত্রী চিন্তা করলাম এই দুটোলেই থাকি, কিন্তু আমার বাপ মা বোঝে না, খালি মাঝে মধ্যে এসে কয় আমার বড় ছেলের ছেলে মেয়ে আছে, ছোটটার ছেলে মেয়ে আছে, আর একটা ছেলে মেয়ে আছে, আর তো খালি আল্লাহ 2টো মেয়ে দিছে। আমি কইলাম বাবা দিছে তো, আল্লাহ যদি না দেখে, না দেওয়ার বয়স কি তোর হচ্ছে? বাপমার কথা মতো 15 বছর পর 2 মেয়ে হওয়ার 15 বছর পরে আবার পেটে আসার সাথে সাথে দোয়া শুরু হয়ে গেল। এরপরে আল্লাহ আবার একটা কন্যা দিল। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের পুত্র সন্তান না হয় তাহলে তোর বইয়ের হবে। তখন বলে হুজুর আপনার টাকা আপনি নেন, আমার ঢাক দেন। পরে যে 100 টাকা দিয়েছি মারছে দৌড়। আমি বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা চাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, পাইতে যদি চাও মালিকের কাছে চাও। দেওয়ার মালিককে আরো জোরে জোরসে বলুন। রাখাল বলে পথিক সত্যিই যদি উঠে 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসে বলা রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? তুমি যে কাম করতে চায় তুমি হযরত ওমরকে চিনো? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবে, ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক রে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদতে সে যায় নামাজ বিছিয়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস যদি থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে একজনকে 10 ভোট দিবার পারত? আপনি যে একলাই 10 ভোট দিলেন, 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ 1 বাপের জন্মা 1টা ভোট দিবে, কিন্তু এই যে একলাই 10টা দিল এর আমল নামা তোমরা কি লাগবো? আল্লাহ বলতেছে যে 10 বাপের জন্মা জাউরার জাউরা। হাসতেছেন মনে? চিন্তা করে দেখেন তুমি 1 বাপের জন্ম হয়ে তুমি একলাই 50টা ভোট কেমনে দিলে? মনে করছে দরজা জানলা বন্ধ করে কাম সারছি, কেউ দেখেনি, কেউ দেখেনি। দেখছে কখন এই বিশ্বাস হবে? আল্লাহর কোরআন যে যখন বাংলাদেশ চলবে একটা যুবক কোনোদিন দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখবে না, অশ্লীল ভিডিও দেখবে না। ভিডিও দেখবে ভালোগুলা দেখবে, খারাপগুলা দেখবে গেলেই মনে হবে আল্লাহ দেখতেছে, ফেরেশতা লিখতেছে। এখন এটা মনে হয় বাপ মা তখন ঘুমাচ্ছে দরজা জানলা বন্ধ করে কম সতর্ক না, একেবারে মাথার উপর কম্বল দিয়ে 2 হাঁটুর মধ্যে সেট করছে, কেউ দেখতে পাচ্ছে না রে। কেউ মানুষের তৈরি আইন দিয়ে এইটা দূর করা সম্ভব নয়। এই যুবকদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনই সম্ভব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর একটা বাংলা অর্থ আছে, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো। মুরব্বী কইছে ঘরে 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 আসল গুনাহ না। এখন আসল জাকাত লিয়া দেওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন ফাঁকা আছে তাই বলে কি ফাঁকাই থাকবে? হ্যাঁ ইনশাআল্লাহ, কারণ ইনশাআল্লাহ। ওমর ফারুক যখন 2 রাকাত নামাজ পড়ে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি দীর্ঘ সময় পর্যন্ত রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআনকে আমি দেখতে পাই। রাখাল পিছনে দেয়া বলতেছে যতই কান্দ কাম হবি না, উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস অর্জন করার পিছনে যে কোরআনকে আমল করতেছো, কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনালা। রাখাল বলে তুমি আসলেই মূর্খ। যেই কয় মূর্খ চুমকাট ওমর ফারুক, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বলছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য আর একটা হলো আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেই হযরত উমর যে কেমন মানুষ ভাই। আমার দুনিয়ার চাহিদা হলো একটা বার যদি উমরকে দেখতে পাইতাম। তাহলে চিন্তা করেন, ভালো নেতা দেখার আশা করার দরকার আছে না নাই? কোন নেতা দেখবেন? সাফান সাফা। 3 দল মসজিদে গেছে, ইমামের মায়ের অসুখ জুমার দিনে, ইমাম সাহেব মা ওকলে হাসপাতালে গেছে। মাও আগে না নামাজ আগে? চিন্তা করে দেখেন, নামাজ তো পড়বি কিন্তু পড়াবার পারতেছে না, মাকে নিয়ে হাসপাতালে গেছে। এখন আওয়ামী লীগ বিএনপি জামাত 3 দল চিন্তা করতেছে হুজুর আলো না রে, আজকের খুতবা দিবি কে? তখন জামাত ইসলাম নরম মানুষ তো, আওয়ামী লীগের নেতা বলতেছে ভাই হুজুর যখন নাই তখন আপনি খুতবা দেন। আওয়ামী নেতা বলতেছে ভাক্কা করে, হ্যাঁ তুই জানিস না আমরা সোনার পার্টি, আমরা দেওয়ার পার্টি। তাই তো বিএনপি যা বলতেছে ভাই কি খবর ভাই, শহীদ জিয়ার দল, বেশি কথা কোস না আকামত দেব। তাহলে আমি খুঁজতে দিবি কে? কয় অত কোয়া লিখবি কে? আমার দিবি। কি মনে করছেন? 3 দলের মুসল্লি মসজিদে গেলে মসজিদের ইমামতি যিনি করতে পারেন তিনি সমাজের ইমামতি করার যোগ্য। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে কোনো রাজনীতি না, আপনাদের বুঝ মোতাবেক কথাবার্তা বলতেছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আগে হিংসা বিদ্বেষের দরকার নাই, আগে একটু খেয়াল করবেন কথাটা হক না মিথ্যা কথা। আরো জোরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছে রাখাল তোমার 2 নম্বর চাহিদা কি? রাখাল বলতেছে আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে রাখালের হাতটা এরকম হাত দিকে তাকান, খপ করে ধরে 3টা চুমা খাস। রাখাল কয় পাগল টাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খেলা। ওমর ফারুক বলে রাখাল ভাই তোমাকে চুমা দিয়া তোমাকে বলতেছি তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। মরার সাথে সাথে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে।
আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কিরে বিশ্বাস হলো না? তাহলে কোরআনের আয়াত বলি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, কে রে রাখাল, বিশ্বাস হয় না? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল বলতেছে মরার পরে জান্নাত দিবে, এই কথা তো ভালোই বলতেছে, কিন্তু হযরত উমরকে আমি এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? কারণ আগে দুনিয়া, তারপর আখেরাত। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ায় যদি ভালো না হয় আপনি কোনোদিন আখেরাত ভালো পাবেন না। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত কোরআনের রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হয়ে মরার কোনো গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই বলতেছে, কিন্তু হযরত ওমরকে নগদ দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। শয়তান পর্যন্ত ভয়ে দৌড়ায়। আহা, ইমাম গাজ্জালি বলেছেন, যে সমস্ত ছেলেদের স্বপ্ন দোষ বেশি হয় ওই সমস্ত ছেলেরা এই যে শাহাদত আঙ্গুলি দিয়ে রাত্রে ঘুমানোর পূর্বে আইন মিম র উমর লেখে আর সামিউল মুমিতু যদি 7 বার পরে ঘুমায়, স্বপ্ন দোষ ওর বন্ধ হয়ে যাবে। কি নাম রে বারে, যার চেহারা দেখলে শয়তান দৌড়ায়। তা কি রাখাল কি পড়াছে? কথা বলেন না কেন, কি পড়াছে? শুধু তওবা পড়াছে? মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। আল্লাহর কোরআন বলে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। রাখাল হযরত ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আপনাদের এমপিকে 2 থানার মধ্যে বড় মসজিদের খতিব হওয়া লাগবে। কি মনে করতেছে? আয় আয় তেলতেলা এসে নেতা হওয়ার চাই, তেলতেলা চলবি? কথা বলেন ভাই, কোরআনের পক্ষে কথা বললে কি অসুবিধা আছে? রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে গিয়ে আদায় করো। মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতে, ভাইজান এই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী। আমি রাখাল বারান্দায় নামাজ পড়ি, আমি কোনোদিন ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা বুঝ তোমাকে কে বুঝাইলো? তুমি চেয়ারে বসে ওয়াজ করো, তুমি বক্তা দামি, আর মাটির বসে ওয়াজ শোনে এরা কম দামি। বক্তা তুমি এরকম মনে করো না, অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। বক্তা আল্লাহ তোমাকে তক্তা বানাবি, তক্তা। আমি চিন্তা করে দেখলাম, ওয়াজ করে এই টেকা লিয়ে আমি জান্নাত যাবো। আমি চিন্তা করে দেখলাম কি করলে জান্নাত যাওয়া যায়। তখন এক হাদিস এসে বলতেছে 3 মেয়ের বাপ যিনি হবে সুপাত্রে পাত্রস্থ করলে নবীর সাথে আল্লাহ তাকে জান্নাতে ছুবে। তারপরে আমার ইমান বলল, কেরে বক্তা তুই তো 17 বছর বেকার দিলি, আমার জীবনে বাংলাদেশে কোনো বক্তা এত বেকার দেয়নি ভাই। আপনাকে এই থালতা মাঝগ্রাম ওয়াজ করে আমার 300 টাকা দিয়েছিল একবার, 300, 700, 500। তখন একটা মোটর সাইকেল ছিল, আমি দাওয়াত দেওয়ার সময় কন্ডিশন করে দিতাম, ভাই সকালবেলা যখন আসবো মোটর সাইকেল কিন্তু চালু হয় না, তোর হাফ মাইল ঠেলা লাগবে, পারিসতে দাওয়াত দে। এরকম 17 বছর আমি বেকার দেখেছি।
2007 সালে আমার সাঁইতে একজন মারা গেল ওই বীরগ্রাম বাস স্ট্যান্ডের ওখানে, পিছন থেকে ট্রাক মারছে, ভর্তা হয়ে গেছে। আমি তো আহত অবস্থায় হাসপাতালে, ওই সময় একটা মরার গুঁজো উঠছিল না, যুবরশিদ মারা গেছে। আমি তখন চিন্তা করলাম কে আমিও যদি মরতাম, তখন কিন্তু তাহলে ইউটিউব ফেসবুক কিছু চালু হয়নি, আমাকে সবাই 2-4 দিন মনে থেকে ভুলে যেত। তো মরার পরেও যেন মানুষ না ভুলে, তখন থেকে 12 শতক জায়গার উপরে আমি একটা মাদ্রাসা করার নিয়ত করলাম। এখন যাই ওখানে দেখে আসবেন, 12 শতক নয় 250 শতক হয়ে গেছে। শুধু মাদ্রাসা না, মসজিদ কমপ্লেক্স। এইবারই আমি আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স হল করলাম। এইবারে মানে যত টাকা কামাই করি সব আগে আল্লাহ রাস্তায় খরচ করি, মরে গেলে যেন মসজিদ মাদ্রাসার ওসিলাই, এতিম বাচ্চাকে লালন পালন করার ওসিলাই আল্লাহ যেন জান্নাতের বারান্দাতে একটু জায়গা দেয়।